তাআলা কুরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজের পরে আল্লাহ যাকাতের কথা বলেছেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন নামাজের যত দাম যাকাতের তত দাম। নামাজের জন্য যেমন আল্লাহ তাআলা ধরবেন, নেশাব পরিমাণ মালিক যারা হয়েছে, সম্পদের মালিক যারা হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় ব্যয় করছে কিনা, যাকাত দিয়েছে কিনা, সেটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন কিনা। কুরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা এসেছে তত জায়গায় যাকাতের কথাও এসেছে। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের জন্য যা কিছু আল্লাহর কাছে আগে পাঠায়া দিয়েছো, তোমাদের আমলগুলো যা আল্লাহর কাছে আগে পাঠায়া দিয়েছো, আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, যা তোমরা আগে আল্লাহর কাছে পাঠায়া দিয়েছো। অর্থাৎ বোঝা গেল নামাজ পড়লাম এর সওয়াব আল্লাহর কাছে পৌঁছে গেছে। যারা অতীতে যাকাত দিয়েছেন, সামনে যারা যাকাত দিবেন এর সওয়াব আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ বলে বান্দারে শুনে নাও, তুমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবা, যখন চোখ বন্ধ হয়ে যাবে, রুহটা বাইর হয়ে যাবে, চারজনে চার কান্দে করে কবরে নেবে। কবরে নামানো মাত্র আমি আল্লাহ তোমার প্রতিদান তোমাকে দান করে দেব। পাঁচটি স্তম্ভের উপরে দণ্ডমান, অর্থাৎ পাঁচটি খুঁটির উপরে দণ্ডমান। এক নম্বর হলো কালেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হজ। এ পাঁচটি আমাদের জন্য ফরজ। অর্থাৎ তাহলে আমরা এখানে যারা আছি আমরা সবাই কালিমার উপরে আছি। কালিমার উপরে আছি না? আমরা সবাই কালিমার উপরে আছি। অর্থাৎ আমরা এ কথার সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটা আমরা সবাই সাক্ষ্য দিয়েছি। সাক্ষ্য দেওয়ার পরে ইবাদতের ক্ষেত্রে সর্বপ্রথম যে ভিত্তি, যে খুঁটিটা, সেটা হলো নামাজ। আপনি সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপর আল্লাহ বলছেন এবার ইবাদত। এবার কি ইবাদত? সেই ইবাদত হলো নামাজ। তারপর হলো এই রমজানের রোজা, তারপর হলো যাকাত। ইসলামের 5টি ফরজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান হলো কি? যাকাত। যাকাত কেউ যদি অস্বীকার করে, অর্থাৎ ইসলামের 5টি খুঁটির কেউ যদি একটি খুঁটিও অস্বীকার করে, তার ঈমান থাকবে না চলে যাবে? ঈমান চলে যাবে। কারণ এটা আমাদের জন্য কম্পালসারি ফরজ। সম্পদশালী ব্যক্তির উপর আল্লাহ তাআলা যাকাতটাকে ফরজ করে দিয়েছেন। নেশাব পরিমাণ মালের অধিকারী যিনি হবেন তিনার উপরে যাকাত কি? ফরজ। আপনার বৈধ পন্থায় সম্পদের মালিক হওয়া দোষণীয় কিছু নয়। বৈধ পন্থায় অনেকে বিদেশে বিরাজ্যে থাকেন, মাথার গাম পায়ে ফেলে সম্পদের মালিক হন, এটা আসলে দোষণীয় কিছু নয়। দোষণীয় হলো তখন যখন আপনি সম্পদের মালিক হবেন, এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় সঠিকভাবে ব্যয় না করবেন। কারণ সম্পদের ব্যাপারও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে সম্পদ দিয়েছি, অর্থের মালিক বানায়েছি, এই সম্পদগুলো, অর্থগুলো কোন কোন রাস্তায় ব্যয় করেছ, কোন কোন খেতে ব্যয় করেছ, আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবেন এই সম্পদের ব্যাপারে। সুতরাং হক পন্থায়, হালাল পন্থায় সম্পদ হওয়া এটা দোষণীয় কিছু নয়। দোষণীয় হলো তখন যখন আপনি এই সম্পদগুলো সঠিক রাস্তায় ব্যয় করতে না পারবেন। অনেকে তো হারাম পন্থায় অনেক টাকার মালিক হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, সুদে খাটায়া, সুদ খায়া, ঘুষ খায়া অনেকে অনেক টাকার মালিক হয়ে যায়। আবার তারা এটাও চিন্তা করে যে সুদ ঘুষ খাইয়া এত টাকা বানালাম, কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করি, খরচ করি। এটা গ্রহণযোগ্য হবে না। সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে যাকাত দিলে যাকাত হবে? যাকাত হবে না। সুতরাং হালাল পন্থায় যে সম্পদগুলো আমি আপনি উপার্জন করেছি, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবেন। এই সম্পদ যখন আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, এই সম্পদ আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজান এসেছে সুবর্ণ সুযোগ। এটা আমল কামাই করার, ইবাদত করার, আমল করার এটি সুবর্ণ সুযোগ। আল্লাহর কাছ থেকে মাফ করে নেওয়ার সুবর্ণ একটি সুযোগ হলো আমাদের জন্য কোন মাস? এই রমজান মাস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার একজন সাহাবী আলা ইবনে হাজরমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানায়া তিনি
বাহরাইনে পাঠালেন। বাহরাইনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চুক্তি ছিল, সেখানে জিজিয়া উত্তোলন করার জন্য বা ট্যাক্স উত্তোলন করার জন্য তিনাকে আমির বানাইয়া, গভর্নর বানাইয়া বাহরাইনে পাঠালেন। বাহরাইনে যাওয়ার পরে তিনি আবার আল্লাহর নবীর সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দায়িত্বটা দিলেন যে তুমি ট্যাক্স বা জিজিয়া উত্তোলন করো। এগুলো বাহরাইন থেকে উত্তোলন করার পরে তিনি যখন মদিনায় আসলেন, আস্তে আস্তে ফজরের নামাজের সময় হয়ে গেছে। তো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ফজরের নামাজটা আদায় করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ আদায় করার পরে যখন দুই দিকে সালাম ফিরালেন, তখন দেখলেন অসংখ্য অগণিত মানুষ হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল একটি মুস্কি হাসি দিলেন। আল্লাহ রাসূল বললেন, আমি বুঝতে পেরেছি তোমরা কী জন্য এসেছো। তোমরা এসেছো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদগুলো নিয়ে এসেছে এগুলোর জন্য তোমরা এসেছো। এগুলো তোমাদেরই হক, এগুলো তোমাদের জন্য আনা হয়েছে। তবে আমি তোমাদের জন্য চিন্তিত এই জন্য যে তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তারাও দুনিয়ার লোভে পড়ে, অর্থের লোভে পড়ে, সম্পদের লোভে পড়ে আখেরাত হারিয়ে ফেলেছে। আমারও তোমাদের জন্য ভয় হয়, তোমাদের সম্পদের জন্য নয়, ভয় হয় তোমরাও আগের উম্মতের মতো দুনিয়ার লোভে পড়ে, স্বার্থের লোভে পড়ে, অর্থের লোভে পড়ে তোমরা আখেরাত হারিয়ে ফেলবে, এই জন্য ভয় হয়। দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, অর্থ প্রাচুর্য, নারী বাড়ি গাড়ির মায়ায় পড়ে তোমরা আখেরাত হারিয়ে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে এই কথাটি বলেছেন। আজকে আমরা আখেরাতের কথা চিন্তাও করি না। দুনিয়ার পিছনে আমরা যেভাবে ছুটে চলছি, আখেরাতের কথা আমরা মোটেও চিন্তা করি না। আখেরাতের চিন্তা, আখেরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় যদি আমাদের থাকতো তাহলে এভাবেই নারী পুরুষ একাকারভাবে মার্কেটে যেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই যে চলে আসছে আর কয়দিন পরেই তো মার্কেটে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। এখনও তো ঠিকমতো দোকানপাটে যাওয়া যায় না, মহিলাদের ঠেলায় এখনই যাওয়া যায় না। দুনিয়াতে কিভাবে সাজগুজ করবে সেই চিন্তায় দিশেহারা হয়ে গেছে। কে কত টাকা বেশি দিয়ে জামা কিনতে পারবে, মানুষের ভিতরে এই চিন্তা নাই। এজন্য আল্লাহ রাসূল খুব আফসোস করে বলছেন, আমার ভয় হয়, আমার ভয় হয় তোমাদের জন্য। দুনিয়ার লোভে পড়ে তোমরা আখেরাতকে হারিয়ে ফেলবে, দুনিয়ার লোভে পড়ে তোমরা জান্নাতকে হারিয়ে ফেলবে। যে জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক নাজ নেয়ামত রেখে দিয়েছেন। দুনিয়া তো কিছুই নয়, দুনিয়া কি কাচ্ছেন আর কি দেখতেছেন। আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য এত নিয়ামত রেখে দিয়েছেন। রাসূল বললেন, কোনো চোখ আজও পর্যন্ত সেই নিয়ামত দেখে নাই, কোনো অন্তঃকরণ আজও পর্যন্ত কোনো কল্পনাও করতে পারে নাই আল্লাহ তাআলা জান্নাতে মুমিনদের জন্য কি নিয়ামত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ায় কষ্ট করা লাগবে, দুনিয়ায় কষ্ট করলে আখেরাতে আপনি কি খাবেন? মিষ্টি খাবেন। মুরব্বীরা বলে কষ্টের পরেই আসে সুখ, কষ্টের পরেই আসে মিষ্টি। কষ্ট করলেন আপনি মিষ্টি খেতেন, আপনি কষ্ট নাই, দুনিয়ায় আরাম আসে চলেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, জুলুম নির্যাতন নিপীড়ন, কিন্তু আপনি আখেরাত আপনার চিন্তাও নাই, জান্নাত আপনার চিন্তাও নাই, মরার কথা আপনার ভয়ও নাই। কিন্তু আপনার সঙ্গী কত মানুষ চলে যাচ্ছে, আপনার সমবয়সী কত মানুষ চলে যাচ্ছে, কত যুবক, কত শিশু, কত বৃদ্ধা দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে, যারাও একদিন এই দুনিয়ায় দাপটের সাথে চলাফেরা করত, যারাও একদিন এই দুনিয়ায় দাপটের সাথে চলাফেরা করত, তারাও দুনিয়ার থেকে চলে যাচ্ছে। এই জন্য আমরা নিজেদের জন্য যা পছন্দ করি অন্যের জন্য সেটাও পছন্দ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম বলেন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। রব্বুল আলামিন বলেন, তোমরা যা ভালোবাসো তা থেকে তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না। যা কিছু তোমরা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না। আমরা অর্থকে ভালোবাসি, সম্পদকে ভালোবাসি না? অর্থ সম্পদকে ভালোবাসি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা ভালোবাসো তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় না করলে তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না। তোমরা যা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ সেই সম্পর্ক অবনত রয়েছেন। সুতরাং আল্লাহর রাস্তায় ব্যয় করো,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আয়াত যখন নাজিল হয়েছে, আনসারী সাহাবীদের মধ্যে সবচাইতে ধনাঢ্য ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সম্পদের মালিক ছিলেন। যখন এই আয়াত নাজিল হয়ে গেছে, দৌড়ে আল্লাহ রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পদ দিতে আমাকে কম দেয় নাই, তবে মসজিদে নববীর সামনে আমার একটা খেজুরের বাগান ছিল, সবচাইতে দামি বাগান, এটাকে আমি সবচাইতে বেশি পছন্দ করি। এই বাগানটার নাম ছিল বখরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত আল্লাহর কল্যাণ কখনো তোমরা লাভ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি আমার এই সম্পদটা আপনার হাতে তুলে দিলাম, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সেটাকে ব্যয় করতে পারেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে ব্যয় করেন। আল্লাহর নবী বললেন, তালহা রে, মসজিদে নববীর সামনে তোমার এই বাগান, এই বাগানের ভিতরে একটা ঝর্ণা ছিল, পানির ঝর্ণা। আমি মসজিদে নববীর থেকে প্রায় সময় বের হয়ে তোমার বাগানের ভিতরে ঢুকে ওই ঝর্ণা থেকে মিষ্ট পানি পান করতাম। তুমি এই বাগানটা বুঝি আল্লাহর রাস্তায় দান করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আল্লাহর রাস্তায় দান করব। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করলে কখনো তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার কল্যাণ প্রয়োজন, আখিরাত প্রয়োজন, জান্নাত প্রয়োজন, এই জন্য আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ রাসূল বললেন, তালহা রে, তুমি দান করেছো, আমি পেয়েছি, খুশি, আলহামদুলিল্লাহ। তবে আমি তোমাকে একটা কথা বলে দেই, তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় রয়েছে, গরিব রয়েছে, এটা তুমি তাদের মধ্যে বিলীন করে দাও, তাদের মধ্যে ভাগ করে দাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল যখন আমাকে এই কথা বললেন, তখন এই সম্পদটা, এই বাগানটা আমি আমার চাচাতো ভাই, আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায়, যারা গরিব, তাদের মধ্যে সমানভাবে আমি ভাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কার জন্য দিয়েছেন? কার জন্যে? আল্লাহর জন্য, আল্লাহর জন্যে। এই জন্য আমরা যা কিছু ব্যয় করব, কার খুশির জন্যে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় দান করেছে দেখেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হঠাৎ তার মনের মধ্যে খায়েশ জাগলো, মাছ খাবেন। কি খাবেন? মাছ খাবেন। আমাদের অনেক সময় অন্তরে জাগে না, আজকে যদি এটা খেতে পারতাম, আজকে যদি এটা খেতে পারতাম। তো তিনার অন্তর একটি খায়েশ জাগলো যে মাছ খাবে। তিনি এমন একটি জায়গায় বসবাস করেন, মরুভূমি, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো পুকুর নাই, মাছ পাওয়া বড় দুঃস্বকর। তো তিনি বললেন মাছ খাবেন। তিনার যারা অনুসারী রয়েছে, ছাত্ররা রয়েছে, তারা তালাশ করতে লাগলেন মাছ। পরিশেষে একটি মাছ পেলেন। মাছ আনার পরে তার স্ত্রীকে দিলেন, সুন্দর করে এটাকে কুটে বেছে সুন্দর করে রান্না করে তার সামনে যখন দিলেন, খাবেন, এমন সময় এক সাহেল আসলেন, এসে বলেন, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটা নিলেন, খাবেন, হাত থেকে আবার ফেলে দিলেন। স্ত্রী বুঝে গেলেন এই মাছটাই আব্দুল্লাহ ইবনে ওমর দান করে ফেলবেন। স্ত্রী দৌড়ে এসে বললেন, স্বামী গো, এই মাছটা আপনি চেয়েছেন মাছ খাওয়ার জন্য, আজকে কয়দিন ধরে আপনি বলেছেন, অবশেষে আপনার জন্য একটা মাছ আনা হলো। স্বামী গো, আপনি এই মাছটা খান। ফকির এসেছে, মিসকিন এসেছে, আমাদের ঘরে অন্য আরও জিনিস এসেছে, সেখান থেকে আমরা দান করব, অথবা দিরহাম রয়েছে, দিরহাম দান করে দেব। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, বিবি রে, তুমি কি শোনো নাই? আল্লাহ তাআলা বলেছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, তোমরা যেটা ভালোবাসো, যেটা পছন্দ করো, সেটা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো, তাহলে তোমরা কল্যাণকামী হবে। সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে দিলেন সাহাবায়ে কেরাম, সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানের জন্য সরঞ্জাম প্রয়োজন, যুদ্ধের ময়দানের জন্য সরঞ্জাম প্রয়োজন। আল্লাহ রাসূল সাহাবাদের কাছে হাত পাতলেন, সরঞ্জাম প্রয়োজন, যে যা পারো দান করো, যে যা পারো দান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফার্স্ট হয়ে যায়, এক নম্বর হয়ে যায় দানের ক্ষেত্রে। আজকে আমি আবু বকরের আগে দান করবো, আবু বকর করেছে, আমি দামি হব।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো অর্থ নিয়ে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিলেন। আর আবু বকর নিজের ঘরের সালিটা পর্যন্ত এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি কি রেখে এসেছো বাসায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা আপনাকে দিয়েছি তার চেয়ে আমি আরো অর্ধেক বাড়িতে রেখে এসেছি, আমার পরিবার পরিজনদের জন্য রেখে এসেছি। আবু বকরকে আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি রেখে এসেছো তোমার পরিবার পরিজনদের জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবার পরিজনদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন না একটু। ওমর তুমি রেখে এসেছো কি? ইয়া রাসূলুল্লাহ, যা আপনাকে দিয়েছি তার অর্ধেক আমার পরিবারের জন্য রেখে এসেছি। আবু বকর তুমি কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবারের জন্য পরিজনের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্পদ যাদেরকে আল্লাহ দিয়েছেন আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহর কাজ আল্লাহর রাস্তায় দান করবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীম বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। সম্পদ আল্লাহ যাদেরকে দিয়েছেন, নেশাব পরিমাণ মালিক যারা হয়েছেন, সম্পদের মালিক যারা হয়েছেন, আল্লাহর রাস্তায় দান করার জন্য আল্লাহ তাআলা কি বলে দেখেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজের পরে আল্লাহ যাকাতের কথা বলেছেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন নামাজের যত দাম যাকাতের তত দাম। নামাজের জন্য যেমন আল্লাহ তাআলা ধরবেন, নেশাব পরিমাণ মালিক যারা হয়েছে, সম্পদের মালিক যারা হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় ব্যয় করছে কিনা, যাকাত দিয়েছে কিনা, সেটার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন কিনা। কুরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা এসেছে তত জায়গায় যাকাতের কথাও এসেছে। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের জন্য যা কিছু আল্লাহর কাছে আগে পাঠায় দিয়েছো, তোমাদের আমলগুলো যা আল্লাহর কাছে আগে পাঠায় দিয়েছো, আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, যা তোমরা আগে আল্লাহর কাছে পাঠায় দিয়েছো। অর্থাৎ বোঝা গেল নামাজ পড়লাম এর সওয়াব আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে। যারা অতীতে যাকাত দিয়েছেন, সামনে যারা যাকাত দিবেন এর সওয়াব আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ বলে, বান্দারে শুনে নাও, তুমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবা, যখন চোখ বন্ধ হয়ে যাবে, রুহটা বাইর হয়ে যাবে, চারজনে চার কান্দে করে কবরে নেবে। কবরে নামানো মাত্র আমি আল্লাহ তোমার প্রতিদান তোমাকে দান করে দেব। প্রতিদান আল্লাহ দেবেন। আল্লাহ তাআলা বলছেন, যা কিছু তোমরা আগে পাঠায়া দিয়েছো পরকালের জন্য, যা কিছু তোমরা পরকালের জন্য পাঠায়া দিয়েছো, তুমি যখন মরবা, চারজনে চার কাঁধে করে যখন তোমাকে কবরে শোয়াবে, শোয়ানো মাত্রই আল্লাহ তোমার প্রতিদানটা তোমাকে বুঝাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। তারপর আয়াত আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের অনুগত্য করো। কার অনুগত্য? কথা বলেন না কেন? আপনারা তো অন্য মনস্ক হয়েছেন। কার অনুগত্য? ওয়া আতিউর রাসূলা, রাসূলের অনুগত্য করো। তাহলে আয়াত দ্বারা বুঝে গেল নামাজ আদায় করা মানে রাসূলের অনুগত্য করা, যাকাত দেওয়া মানে রাসূলের অনুগত্য করা। আল্লাহ বলেন, যারা রাসূলের অনুগত্য করবা লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত দানকারী বান্দাদের অন্তর্ভুক্ত বানায় দেব। তাহলে নামাজ পড়া মানে রাসূলের অনুগত্য করা, যাকাত দেওয়া মানে রাসূলের অনুগত্য করা। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হও। তাহলে যাকাত দেওয়ার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما জাকাত দিলে লাভটা কি আবার দেখেন আল্লাহ বলেন ওয়াল মুকিমিনাস সালাত যারা সালাত আদায় করে ওয়াল মুতুনাজ যাকাত যারা জাকাত দেয় ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ এবং আখিরাতের প্রতি কি করে বিশ্বাস স্থাপন করে আল্লাহ এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তারাই তো আল্লাহর রাস্তায় ব্যয় করবে কথা বলেন ঠিক কিনা যারা মুশরিক যারা কাফের আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই পরকালের প্রতি যাদের বিশ্বাস নাই জাহান্নাম কবর জান্নাত সম্পর্কে যাদের বিশ্বাস নাই তারা কি দান করবে তারা প্রয়োজনে মানুষের পকেট থেকে আরো নিয়ে নিজের পকেট কি করবে ভারী করবে এইজন্য আল্লাহ বলেছেন নামাজ যারা পড়বে যাকাত যারা দেবে আল্লাহ এবং পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ বলেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দেব বিশাল প্রতিদান আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দেব যারা নামাজ পড়বে যাকাত দেবে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পরকালে বিশাল প্রতিদান দান করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন গেলেন একটা যাকাত ফান্ড বানালেন বাইতুল মাল একটা বানালেন ধনীদের থেকে সম্পদ যাকাত নিয়ে নেয়া বাইতুল মালটাকে বড় করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো যারা এতিম রয়েছে সমাজের মধ্যে যাদের বাপ নাই দুনিয়ার জমিন থেকে চলে গেল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিম্মাদার হয়ে গেলাম যারা ঋণ রেখে দুনিয়ার জমিন থেকে চলে গেল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাত পান থেকে তার ঋণ পরিশোধ করে দেব আপনারা তো ভাগ্যবান আপনাদের গ্রামে একটা যাকাত ফান্ড আছে না এই যাকাত পান থেকে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করেন না আলহামদুলিল্লাহ বলেন সবাই স্বতঃস্ফূর্তভাবে সবাই এটাতে দান করবেন স্বতঃস্ফূর্তভাবে আপনাদের যাকাত ফান্ডে দান করবেন কারণ এই ফান্ড থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর এমন একটা ফান্ড তৈরি করেছেন যাকাত ফান্ড ধনীদের থেকে যাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফান্ডে জমা নিতেন এখান থেকে আল্লাহ রাসূল অসহায় মানুষদেরকে দান করতেন যারা ঋণ রেখে ঋণগ্রস্ত হয়ে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন সে তো ঋণ দিবে হঠাৎ দুনিয়ার জমিন থেকে চলে গেলেন এখন ঋণ দিবে কিভাবে আল্লাহ রাসূল এই যাকাত পান থেকে তার ঋণ দেওয়ার ব্যবস্থা করতেন সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম والله سميع عليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম আপনি তাদের থেকে সদকা গ্রহণ করেন এই জায়গায় সদকার বদল আল্লাহ তাআলা যাকাতকে বুঝিয়েছেন আপনি তাদের থেকে যাকাত গ্রহণ করেন এবং তাদেরকে আপনি পবিত্র করেন তাদের সম্পদ এবং তাদেরকে আপনি পবিত্র করেন এবং তাদের জন্য আপনি দোয়া করেন তাদের জন্য আপনি দোয়া করেন আপনার দোয়া তাদের জন্য কল্যাণকর হবে আপনার জন্য তাদের জন্য আপনার দোয়া তাদের জন্য শান্তিময় হবে সুবহানাল্লাহ রাসূলের দোয়া কি আল্লাহ ফিরিয়ে দিবেন রাসূল দোয়া করলে সেটা কি আল্লাহ ফিরিয়ে দিবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে এসেছি আমার মা শুনে আমাকে মেরেছে তুমি কি তোমার মায়ের জন্য আমার কাছে নালিশ করতে এসেছো বলে ইয়া রাসূলুল্লাহ নালিশ করার জন্য আসি নাই আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল দোয়া করলেন রব্বুল আলামিন আবু হুরায়রার মাকে তুমি ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করো আর সমানে আবু হুরায়রা দৌড়াচ্ছেন সাহাবায়ে কেরাম বললেন আবু হুরায়রা এত ভদ্র মানুষ দৌড়ায় কেন পিছন থেকে জামা টেনে ধরলেন আবু হুরায়রা তুমি তো কখনো এভাবে দৌড়াও নাই বলে আমার জামা টেনে ধরুন আমাকে ছেড়ে দাও রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করেছে আমি বাড়িতে যাওয়ার আগে আল্লাহ রাসূলের দোয়া না জানে কবুল হয়ে যায় রাসূল দোয়া করবে এটা কি আল্লাহ ফিরিয়ে দেবেন এজন্য আল্লাহ বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম রাসূল আপনি তাদের থেকে সদকা গ্রহণ করেন যাকাত গ্রহণ করেন আপনি তাদের সম্পদ এবং তাদেরকে পবিত্র করেন আপনি তাদের জন্য দোয়া করেন আপনার দোয়া তাদের জন্য কল্যাণকর হবে তাদের জন্য শান্তিময় হবে
এভাবে আল্লাহ রসুল ধনীদের থেকে জাকাত গ্রহণ করে অসহায় মানুষদেরকে বিলায় দিতেন। তারপরে মেয়েদের যাদের বিবাহ হয় না সম্পদের কারণে জাকাত পান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম মদিনাবাসীরা জাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা জাকাত দেবে না তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা শুরু হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর কি বললেন আপনি? বলে, আল্লাহ স্বয়ং বলেছেন জাকাত যারা দেবে না তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না। সম্পদশালী ব্যক্তি, নেশাব পরিমাণ মালিকের ব্যক্তি যারা সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে না, জাকাত দেবে না, তাদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ ঘোষণা শুরু করে দিলেন যে আল্লাহর নবী থাকতে তোমরা জাকাত দিতা, এখন যদি তোমরা জাকাত না দাও প্রয়োজনে তোমাদের উটের রশি সুদ্ধা নিয়ে চলে আসবো। আল্লাহু আকবার বলেন। রাসূল থাকতে তো উটটা দিতা, এখন উটের রশি সহকারে আমি নিয়ে আসবো। জাকাতের কি শক্ত বিধান! জাকাত দিলে সম্পদ কমে না, বরঞ্চ সম্পদ বাড়ায় দেন কে? এই দিক দিয়ে আপনি জাকাত দিবেন, খরচ করবেন, দেখবেন আরেক দিক দিয়া আপনি যদি চিন্তা করেন এই মাসে 10,000 টাকা ইনকাম করব, দেখবেন যে এই মাসে আপনি 50,000 টাকা ইনকাম করে ফেলছেন। রহমত কার? বরকত কার? আল্লাহর বরকত। এই জন্য জাকাত দিবেন। জাকাত দেওয়া মানে আল্লাহর সাথে একটা লাভজনক কি করা? ব্যবসা করা। দুনিয়াতে ব্যবসার মধ্যে লাভ আছে না নাই? লস আছে না নাই? কিন্তু এই ব্যবসাটা যেটা করবেন এটার মধ্যে কোনো লস নাই, এটার মধ্যে কোনো লস নাই, এটা একেবারে লাভবান হবে, এটা লাভবান হবেন। এই জন্য আল্লাহ বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা জাকাত দেয় না, স্বর্ণরূপ পঞ্জীভূত করে রাখে, জাকাত দিতে চায় না, স্বর্ণরূপ এগুলো অর্থ সম্পদ জমায় রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির সুসংবাদ হয় না। এখানে আল্লাহ তাআলা গুরুত্ব বুঝাতে চেয়েছেন, জাকাতের গুরুত্ব বুঝাতে চেয়েছেন যে না দিলে কেমন শাস্তি আল্লাহ দেবেন। মর্মান্তিক শাস্তির তাদেরকে সুসংবাদ দাও। এই জন্য স্বর্ণ রূপা অলংকার অর্থ সম্পদ এগুলো পঞ্জীভূত করে রেখে এগুলো জমা করে রাখবেন না, কারণ এগুলো যদি জমা করে রাখেন আল্লাহর রাস্তায় ব্যয় করেন, পরকালে এগুলো বিশাল বড় সাপ হবে। যেই সাপ দুনিয়ায় যদি একবার নিঃশ্বাস ফেলে এই দুনিয়ার জমিনে আর কোনো ফসল আদি জন্মাবে। এবার চিন্তা করেন, চোখটা বন্ধ করে একবার চিন্তা করেন যে কবরে শোয়ালো, এখন মরলেন, কবরে শোয়ালো, সবাই চলে আসলো, এখন বিশাল একটা সাপ আসলো, 2 মাথা হলা সাপ, তখন কি অবস্থা হবে? এই সাপ শুধু আপনাকে দংশন করবে, আপনি তখন বলবেন যে কেন আপনি আমাকে দংশন করতেছেন? তখন বলবে আমি আপনার পঞ্জীভূত করে রাখা সম্পদ, আমি আপনার স্বর্ণ, আমি আপনার রূপ্য, আমি আপনার সম্পদ, এগুলো আপনি জমায়ে রেখেছেন, দুনিয়ায় আল্লাহর রাস্তায় ব্যয় করেন নাই, জাকাত দেন নাই, সদকা দেন নাই, আমি আজকে এগুলো বিষাক্ত সাপ হয়ে আপনাকে দংশন করতেছি। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, অর্থের মালিক বানায়েছেন, আপনারা এই রমজান মাসে হিসাব করে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, হিসাব করে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, হিসাব ছাড়াও ব্যয় করেন। যত বেশি দিবেন তত বেশি সওয়াব, যত বেশি দিবেন তত বেশি। 1 টাকা দান করবেন 70 থেকে 700 গুণ আল্লাহ তাআলা সওয়াব দিবেন। এবার যদি 1000 দান করেন কত হাজার সওয়াব, সুবহানাল্লাহ। এগুলো আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য বাড়িতে মা বোনরা যারা আছে 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি কি স্বর্ণ, 52 তোলা রূপা, 52 তোলা রূপা, এগুলো যদি থাকে জাকাত দিতে হবে। আর সব সম্পদ মিলায় যদি 52 তোলা রূপার সমপরিমাণ সম্পদ থাকে তাহলে তাকে হিসাব করে আল্লাহর রাস্তায় দান করতে হবে, জাকাত দিতে হবে। জাকাত না দিলে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো রাস্তা নাই। বাঁচতে হলে, পরকালে বাঁচতে হলে আল্লাহর রাস্তায় জাকাত দিতেই হবে, এছাড়া কোনো রাস্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আল্লাহর রাস্তায় ব্যয় করার, জাকাত দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।